হ্যালো বন্ধুরা, আজ আমি বলবো কলকাতা থেকে রাঁচি 2 নাইট 3 ডেজ কী করে আমরা ঘুরে আসতে পারি, কত বাজেট হতে পারে, কোথায় যেতে পারি, কোথায় থাকবো, কী খাবো, সমস্তটাই। তো বাজেট ফ্রেন্ডলি একটা ট্রাভেল আমি যেহেতু সোলো রাইড করি তাই মনে হলো শেয়ার করি। কারণ আজকাল গ্রুপ রাইড অনেকেই দেখতে পাবে, যেটা অনেক সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে রয়েছে। একটা টাকার অ্যামাউন্টের এগেনস্টে ওরা গ্রুপের সঙ্গে নিয়ে যায়। আমার মনে হলো এই গ্রুপ রাইডের সঙ্গে গেলে পরে খরচটা একটু বেশি হয়, তাই আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। কলকাতা থেকে ভোর 6টায় বাইক রওনা দিয়ে আমরা মাঝখানে কোলাঘাট, দেন জামশেদপুর এবং তারপর সোজা পৌঁছে গেছিলাম জোনা ফলস। জোনা ফলস পর্যন্ত সময় লাগলো, মোটামুটি একটু দাঁড়িয়ে একটু গেছিলাম, মাঝখানে একবার বৃষ্টিতে আটকে গেছিলাম। পৌঁছে আমরা বিকেল 5:30 মতো মানে আমরা হয়ে গেছিলো। এখান থেকে সাবধান করার জায়গাটা একটু নিরিবিলি এবং কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না, তাই চেষ্টা করবে যদি যেখানে যাওয়ার ইচ্ছে থাকে সেটা ট্রেনে আলাদা থেকে পৌঁছবে। যাই হোক, আমরা গেলাম যখন তখন মোটামুটি দুটো গাড়ি তাও ছিল, আমরা যেটুকু সময়ে থাকতে পারলাম থাকলাম, আনন্দ করলাম এবং জনগণ থেকে বেরিয়ে চলে গেলাম। পাশেই রয়েছে সীতা ফলস। সীতা ফলসটাও দেখলাম, দেখে সেখান থেকে গাড়ি নিয়ে আমরা সোজা চলে গেলাম আমাদের হোটেল, রাঁচি স্টেশনের পাশে বুক করা ছিল হোটেল স্টেলার, সেখানে গিয়ে আমরা রাত্রিটা রেস্ট করলাম। রেস্ট করে আমরা পরদিন ভোরবেলা আবার 5টার সময় বেরিয়ে পড়লাম পত্রাতু ভ্যালির উদ্দেশ্যে। 15 আগস্টের এই পত্রাতু ভ্যালি প্রচণ্ড জ্যাম থাকে, তাই আমাদের আগেই অ্যালার্ট করে দেওয়া হয়েছিল যে আর্লি মর্নিং বেরিয়ে ঘুরে আসার জন্য, না হলে পরে রাস্তা জ্যাম হয়ে যাবে। সেই মতন বেরিয়ে পড়া। আমরা সকাল সকাল বেরিয়ে পত্রাতু ভ্যালি একদম ফাঁকায় ঘুরে এনজয় করে সমস্ত ফটো সেশন করলাম, করে আমরা চলে গেলাম রামগড়। পত্রাতু ভ্যালি ক্রস করলি রামগড়, সেখানে পত্রাতু ড্যাম দেখলাম, সঙ্গে পত্রাতু লেকের মতো বোটিং করার ইচ্ছে ছিল, কিন্তু সকালবেলা যেহেতু বাইক নিয়ে আমাদের আরেকটু ট্রাভেল করতে হবে এবং রাস্তায় জ্যাম না হয়, সেই জন্য আমরা লেকে বোটিং না করে জাস্ট লেকের আনন্দ, যে সৌন্দর্যটা উপভোগ করে ওখান থেকে আমরা চলে গেলাম পালানি ওয়াটারফলস, যেটা পত্রাতু লেকের একদম সামনাসামনি। পালানি ওয়াটারফলস নর্মালি কোনো জায়গায় এত কারোর মুখে বেশি নাম শোনা যায় না, কিন্তু আমার গিয়ে জায়গাটা বেশ ভালোই লাগলো। কোনো এন্ট্রি ফি নেই, সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, সামনে ছোট্ট পার্ক মতন জায়গা রয়েছে, চাইলে পরে গিয়ে কেউ বসতে পারে, ঘুরতে পারে এবং ওয়াটারফলস তো অবশ্যই আছে। যেহেতু রাঁচি শহর ওয়াটারফলস শহর, তো ওয়াটারফলস দেখবো না এটা হতেই পারে না। আমরা নেমে পড়লাম পালানি ওয়াটারফলসের একদম জলের রাস্তার দিকে। সেখানে গিয়ে একটু ফটো সেশন হলো, ওয়াটারফলস দেখা হলো এবং ওখান থেকে আবার গুছিয়ে নিয়ে আমরা ব্যাক করে চলে এলাম হোটেলের দিকে। সেখানে ব্যাক করতে গিয়ে আমরা পেলাম টেগর হিল রক গার্ডেন, যেটা আমরা ওই পথে পড়ার জন্য ঘুরে নিলাম। এরপর আমরা সোজা হোটেলে ঢুকে স্নান খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিলাম, যেহেতু ট্রাভেল অনেকক্ষণ হয়ে গেছিলো, এবং বিকেলবেলা বেরিয়ে পড়লাম আমরা একটু রাঁচি শহরটা ঘুরতে। তো রাঁচি শহরটা ঘোরার পর আমরা আবার ইভিনিংয়ে ব্যাক করে এসে হোটেলে ঢুকলাম, সেখানে ডিনার সারলাম, সেরে আমরা রেস্ট নিয়ে ফেললাম। এবং যেহেতু পরদিন আমাদের ব্যাক করতে হবে, তাই আমি বেশি ট্রাভেল করিনি। হোটেল যেখানে আমরা ছিলাম, হোটেলটা আমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। হোটেলের নাম ছিল স্টেলার, রাঁচি হোটেলের খুব রিজনেবল প্রাইস, দুর্দান্ত হোটেল, যে হোটেলের আলাদা করে ভিডিও আমার দেওয়াই রয়েছে। ভদ্রলোকের ব্যবহার অতীব সুন্দর, চাইলে পরে ভিজিট করুন, কথা বলুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দ্বিতীয়ত খাবার দাবার, হোটেলে আপনি খাবার আনিয়ে দিতেই পারেন। এছাড়াও রাঁচি স্টেশনের বাইরে প্রচুর হোটেল রয়েছে, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো খাবার এনজয় করতে পারেন। তো আমরা হোটেলের বাইরেই আমরা খাবার খেয়েছিলাম, যেখানে একটা পাঞ্জাবি হোটেল ছিল গুরুদুয়ারার নিচে, খুব সুন্দর খাবার দাবার, ভালো লাগলো। এবং আমরা ওখান থেকে প্রথম দিনের ডিনার, পরের দিনের লাঞ্চ, তারপরের দিনের ডিনার করে 16ই আগস্ট মানে রোববার দিন আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম বাড়ির উদ্দেশ্যে।
তো বাড়ির উদ্দেশ্যে বেরোতে গিয়ে আমাদের মাঝখানে পড়লো রাস্তায় সূর্য মন্দির, যেটা টাটা রোডের ওপরে পড়ছে। সূর্য মন্দির দর্শন করলাম। ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম দলমা পাহাড়, দলমা টপহিল, যেখানে বাইক নিয়ে ঘোরার জন্য কোনো চার্জেস নেই। আমাদের বাইককে জাস্ট এন্ট্রি করিয়ে আমাদের অ্যালাউ করে দেওয়া হলো। বাইক নিয়ে আমরা চলে গেলাম দলমা টপহিল দেখতে। মাঝখানে ডিয়ার পার্ক থেকে ডিয়ার দেখা হলো, হরিণের সঙ্গে একটু সময় কাটানো। তার মধ্যে রাস্তায় দেখা রামলালের সঙ্গে। এই রামলাল না, একটা কুস্তি সাবু, জঙ্গলের মধ্যে দেখা, এবং তার সঙ্গে কিছুটা সময় আরও অতিবাহিত হলো। সেখান থেকে সময় কিছুটা কাটিয়ে আমরা আবার বাইকে করে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। মাঝপথে আমাদের একটু দাঁড়াতে হয়েছিল বম্বে রোডের ওপরেই একটি হোটেল, অশোক ধাবা অশোক, যেখানে নতুন এই মুহূর্তে খোলা হয়েছে এবং খাবার বেশ সুস্বাদু। আমরা কিছুটা সময় এখনো ওয়েট করলাম, খাওয়ার প্রিপারেশন হলো, খাওয়ার টেবিলে এলো, খাওয়া দাওয়া করলাম এবং আমরা ওখান থেকে আবার বেরিয়ে সোজা কলকাতায় ঢুকলাম। এসে সন্ধ্যে 8টা। মাঝখানে প্রায় 1 ঘন্টার মতো আমাদের জার্নি নষ্ট হয়েছিল, কারণ বৃষ্টি কিছু ছাড়েনি। ওই 1 ঘন্টা বৃষ্টি আমাদের একটু ভুগিয়েছে, বাদবাকি পুরো জার্নিটা আমাদের খুব ভালোভাবে গেছে। এবারে আসি সবশেষে খরচ কত হলো। আমরা যে হোটেলে ছিলাম, হোটেলের আমাদের রেন্ট নিয়েছিল 1200 টাকা করে পার নাইট, মানে দুদিনে আমার খরচ দাঁড়াচ্ছে 1200-2400 টাকা। আমি একটা 200cc বাইক নিয়ে গেছিলাম, যেখানে আমার টোটাল ওভারঅল যে জার্নি হয়েছে 1000 কিলোমিটার কাছাকাছি। আমার গাড়ির তেল খরচ হলো মোটামুটি 2000 টাকা অ্যারাউন্ড। 2000 টাকায় আমার জার্নি টোটাল যাওয়া আসা এবং ঘোরা কমপ্লিট হলো 1013 কিলোমিটার রাস্তা। প্লাস রইল আমাদের খাওয়া দাওয়া। কিন্তু বললাম খাওয়া দাওয়া আমরা বাইরে করেছিলাম আমাদের ইচ্ছে মতো। তো সেখানে আমাদের খাওয়া দাওয়া খরচা পড়েছিল, সব মিলিয়ে আমরা 3 জন ছিলাম, তাতে আমাদের খাওয়া দাওয়া খরচা পড়লো মোটামুটি ওই 1200 টাকা মতো। এবং বাদবাকি এবার সাইডে ঘোরা, সাইডে টুকটাক খাওয়া, এগুলো চলবে। তাহলে আমি বলতে পারি, যদি একটা বাইকে করে নর্মালি যদি 2 জন কেউ বেরোয়, একটা বাইক 2 জন, খাওয়া দাওয়া, হোটেল, এগুলো সব নিয়ে মোটামুটি 5 থেকে 5,500 টাকার মধ্যে 3 দিন 2 রাত্রি রাঁচি ট্রিপ কমপ্লিট করা সম্ভব। এর বেশি খরচ হয় না, এর বেশি খরচ করতে হয় না। আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বললাম, যেটা আমি করেছি সেটাই বললাম। আর একটা কথা অবশ্যই বলবো, রাঁচি ভিজিট করলে অবশ্যই রাঁচির চা কিন্তু টেস্ট অবশ্যই করবে। দুর্দান্ত গাঢ় ঘন দুধের চা ওরা বিক্রি করে এবং অপূর্ব টেস্ট লাগে। আমি তো ভাই চা মিস করতে পারিনি এবং চা আমি এনজয় করেছি। তো এই ট্রিপে মোটামুটি যতটুকু পেরেছি, যতটা আমার হাতের মধ্যে এসছে, চেষ্টা করেছি ভিডিও তুলে ধরার, পাবলিশ করার এবং সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। ঘরে বসে হয়তো মনে হতে পারে খরচের ভয় বা খরচ অনেক বেশি হয়ে যাবে, এর জন্য হয়তো বেরোতে কেউ ভয় পাচ্ছে। তো আমি বলবো, খরচের তালিকা সামনে এবার প্রকাশ করেই দিলাম, প্ল্যানিং করে দিলাম, কোথা থেকে কী করে যাবে সব দেওয়া রইল। তো নির্দ্বিধায় বেরিয়ে পড়ো। আমার মনে হয় যে ট্যুরটা খুব একটা দুঃখের হবে না বা বোরিংও হবে না। যদি কোনো গ্রুপ না পাও, চিন্তা করার কোনো কারণ নেই, কারণ একাও বেরিয়ে পড়া যায়। তার সবথেকে বড় একটা উদাহরণ আমি নিজেই দিলাম। আমি নিজে এই বাইকে একাই বেরিয়ে পড়েছিলাম, কোনো গ্রুপ, কোনো গাইডেন্স কিচ্ছু আমার সঙ্গে ছিল না। যেটা ছিল আমার সঙ্গে সেটা হচ্ছে বিশ্বাস আর সাহস। যে সাহসের উপর ভর করে আমার গাড়িটা সঙ্গে করে নিয়ে আমি সুন্দরভাবে ট্রিপটা কমপ্লিট করলাম। সো দেখা হচ্ছে।